এবার সরকারি চাকরিজীবীদের মহা সুখবর দিল সরকার। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো করার পরিকল্পনা করছে। নবম পে স্কেলে বৈষম্য কমাতে গ্রেড কমাতে একমত পে কমিশন। তো দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এসেছে সরকারি চাকরিজীবীদের জন্য, যেখানে গ্রেড সংখ্যা কতটুকু কমানো হবে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে পে কমিশন। বর্তমান ২০ গ্রেডের কাঠামো ভেঙে বেতন বৈষম্য কমানো এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পার্থক্য হ্রাস করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। কমিশনের সদস্যদের মতে এই বিষয়ে সবাই একমত এবং সেদিকেই অগ্রগতি হচ্ছে। কমিশনের একাধিক সদস্য জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া প্রস্তাবগুলোর বেশিরভাগই গ্রেড সংখ্যা কমিয়ে ১০ থেকে ১২টির মধ্যে সীমাবদ্ধ করার দাবি উঠেছে। তো দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের ভাষায়, কমিশন গঠনের মূল উদ্দেশ্যই হলো বৈষম্য দূর করা, তাই গ্রেড পুনর্বিন্যাস নিশ্চিত। তবে চূড়ান্তভাবে কতটি গ্রেড থাকবে এবং বেতন অনুপাত কিভাবে নির্ধারিত হবে তা জানতে কিছুটা সময় লাগবে। বর্তমানে কমিশনের সদস্যরা বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, সংগঠনের সংখ্যা বেশি হওয়ায় সদস্যরা ৩টি দলে ভাগ হয়ে এসব বৈঠক পরিচালনা করছেন। কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে ২,০০০-এর বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে মতামত দিয়েছে। যাচাই শেষে ২৫০টি থেকে ৩০০টি সংগঠনকে সরাসরি মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই মতবিনিময় চলবে। এরপর সংগ্রহীত মতামত বিশ্লেষণ করে খসড়া সুপারিশ তৈরি করা হবে। সদস্যদের সম্মতির ভিত্তিতে তা চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে। কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার গণমাধ্যমকে বলেন, অনলাইনে মতামত নেওয়া শেষ হয়েছে গত ১৫ অক্টোবর। এসব সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় চলছে। আগামী ৩০ অক্টোবর এই মতবিনিময় শেষ হবে। তারপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট রয়েছে। সেটা হচ্ছে, সামনের বুধবার অর্থাৎ আগামীকালই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে পে কমিশন এবং প্রধান উপদেষ্টার মধ্যকার। তাছাড়াও আরেকটি আপডেট রয়েছে, সেটা হচ্ছে ৩০০% পর্যন্ত বেতন বৃদ্ধির একটি প্রস্তাবনা জমা হয়েছে নবম পে কমিশনে এবং সেই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নবম পে স্কেলে ৩০০% পর্যন্ত বেতন বাড়ানো যায় কিনা সে বিষয়ে ভেবে দেখবে পে কমিশন। তো দর্শক, সকল আপডেট নিয়মিত আমরা জানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।